হয়ে গেছে। উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা, কুলেখাড়া শাক এইভাবে অনেকে এমনি সেদ্ধ করে খেতে চায় না, গন্ধ লাগে, কিংবা এইভাবে ডালনা করে খাবেন পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে। এতে মাছ দিলেও হবে, জ্যান্ত মাছ দিলেও ভালো লাগে। আমি নিরামিষ করলাম, নিরামিষ দিনে, আজ নিরামিষ। এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কিভাবে করেছি আমি প্রথম থেকে, চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি কুলেখাড়া শাকের একটা নিরামিষ রেসিপি করব। দেখুন, কুলেখাড়া শাক অনেকে রক্ত হওয়ার জন্য খায়, সেদ্ধ করে খায়, এর রস করেও বের করে খায়। আমি আজকে এর একটা রেসিপি করব পেঁপে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে। এই যে দেখুন, এইগুলো আমি এবার প্রথমে এইগুলো কেটে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে কুলপো শাক আছে, যেগুলো বলে কুলেখাড়া, আমরা কুলপোই বলি। এই শাকের একটা নিরামিষ রেসিপি করব। এখানে পেঁপে কাটা, এখানে আলু, এখানে আমার কাঁচকলা কাটা আছে, এখানে একটু আদা গ্রেট করা আছে। এবার আমি এখানে মশলা নিয়ে নেব। নুন, এটা অ্যাকচুয়াল ধনে জিরে বাটা হয়, আমি সেটা ধনে জিরে না বেটে একটু পেস্ট করে নেব। এখানে জিরে ধনে গুঁড়ো করা আছে, এখানে হলুদ আছে। এবার আমি অল্প একটু জল দেব, একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমি জল দিয়ে একটু গুলে নেব। গোলা হয়ে গেছে কুলেখাড়া শাকের রেসিপি। বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেব। বিশেষ তেল মশলা নয় এটা। গরম হয়ে গেছে, ফোড়ন ফুটে গেছে। এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। আলু, পেঁপে, কাঁচকলা, ভালো করে নাড়ব। সবজিটা একটু ভেজে নেবো লাল করে। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো, নুন আর জিরে ধনে গুঁড়ো, আদা গ্রেট করা দিয়ে দেবো। এতে আমি লঙ্কা দেবো না। একটু জল দিয়ে দেবো, সেদ্ধটা হোক। বন্ধুরা, দেখবো আলু সেদ্ধ হয়েছে কি। আলু, পেঁপে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কলা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ঝাল দেয় না, তো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে আছে এই যে কুলপো শাক, কুলেখাড়া শাক যেটাকে বলে। আমি পুরোপুরি কুচনো করিনি, একটু রেখে রেখে করেছি। এইটা এর সাথে দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এর যে গুণটা, এগুলো রক্ত, যাদের শরীরে রক্ত কম, সেদ্ধ করে বা এই তরকারি করে খেলে খুবই উপকার। যারা অসুস্থ রোগী, বাচ্চারা এই দিয়ে খেলে খুবই উপকার। এবার একটু হোক, তারপরে দেখাচ্ছি, দেখতে থাকুন। কুলেখাড়া শাকের রেসিপি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এরকম একটু ঝোলঝোলই থাকবে। একটা গামলায় আমি নামিয়ে নিলাম। কুলেখাড়া শাকের ডাল আমার হয়ে গেছে।